আল্লাহ কতটা ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করো তোমরা মরুভূমিতে গেছো, একা একজন সিঙ্গেল মানুষ মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছ, হুট করে ঘুমিয়েছ, দেখো তোমার কি, তোমার ঘোড়াটা কোথাও পালিয়ে গেছে, নাই ঘোড়া নাই, তোমার খাবারও নাই, ঘোড়াও নাই, খাবারও নাই, কিছুই নাই, মানুষও নাই, সঙ্গী সাথী নাই। আর মরুভূমি বললে আমরা তো বাংলাদেশি মানুষ, আমাদের কল্পনায় আসবে না। মরুভূমি মানে ডান আর বাম, সামনে পেছন পার্থক্য করা যায় না। হাজার শত শত মাইল, শত শত মাইল সব সেম লাগে, সব একরকম লাগে। এবং এখনও সৌদি আরবে যদি কোনো আসামি খুব বেশি কঠিন আসামি হয়, তাদের মনে হয়, তখন তারা কি করে, ওটারে নিয়ে মরুভূমিতে ছেড়ে দেয়। মরুভূমিতে ফেলে, বিমানে করে ফেলে আসলে ও আর বেরোতে পারবে না, ওখানেই মারা যাবে, ধুকে 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 মারা যাবে। এবং এখনও সৌদি আরবে কোনো মুজাহিদকে যদি গ্রেফতার করে, আল্লাহ রাস্তার কোনো মুজাহিদকে, এবং যদি মনে করে এই মুজাহিদের প্রভাব অনেক, তাহলে এই শাস্তির প্রয়োগ করে এখনও। তো মরুভূমি মানে হতাশার জায়গা, আপনার বাঁচানোর কেউ নেই, তো আপনি পানি খাবেন, পানি নেই, মরুভূমিতে বালি, পানি থাকবে কোত্থেকে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দাকে কতটা ভালোবাসেন, বা বান্দা আল্লাহর দিকে ফিরে আসুক, ফিরে আসাটা আল্লাহ কতটা পছন্দ করেন। মরুভূমির ভিতরে একজন মানুষ চলছিল, তার সে ঘুমিয়েছিল, সে উঠে দেখে তার কি নাই, তার উট নাই, তার খাবার নাই, তার সাথে পানি নাই, কেউ নাই, কিচ্ছু নাই। এরপর সে খুঁজতে খুঁজতে সে ক্লান্ত হয়ে পড়ে, ক্লান্ত হয়ে কোনো একটা গাছ পেলে সেখানে সে আর জীবনের প্রতি হতাশ হয়ে সেখানে বসে পড়ে, আর বাঁচার তো কোনো সুযোগ নেই, হাঁটারও পায়ে শক্তি নেই, খাওয়ারও কিছু নাই, পান করার কিছু নাই, যাওয়ারও জায়গা নাই, এখানেই বসে পড়ে যা হবে। হতাশ হয়ে বসে পড়ে, তার চোখে ঘুম চলে আসে। ঘুম থেকে ওঠার পরে হুট করে এসে দেখে যে এই ঘোড়া তার মাথার কাছে চলে আসছে, তার উপরে তার খাবার রয়ে গেছে, টাটকা খাবার, তার টাটকা পানি। এটা পাওয়ার কোনো আশা ছিল না। এই অবস্থায়, এই অপ্রত্যাশিত প্রাপ্তিতে এসে যতটা খুশি হয়, আল্লাহর কোনো বান্দা গুনাহ করার পরে, ভুল করার পরে যেন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ ওই বান্দার চেয়ে আরো বেশি খুশি হয়।